প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফিলোসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সামনে আজকে দর্শনের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো আজকের আলোচ্য বিষয়, যারা এবছর দর্শন নিয়ে ভর্তি হতে চাইছো বা দর্শন নিয়ে অলরেডি ভর্তি হয়ে গেছো, তাদের জন্য খুবই উপকারী। আমি কাদের কথা বলছি তোমরা প্রত্যেকেই আশা করি বুঝতে পারছো, যে এবছর যারা মাধ্যমিক পাশ করেছো এবং ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা দর্শন নিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করেছো তাদের কথা বলছে। তো আমার এই চ্যানেলটিতে তোমরা যদি প্রত্যেকে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশানটি অন করে রেখো, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। আজকে আলোচ্য বিষয় যে আমরা দর্শনকে বিষয়রূপে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে সর্বপ্রথম পেয়ে থাকি, অর্থাৎ খাতায় কলমে দর্শনকে আমরা একাদশ শ্রেণীতে পেয়ে থাকি। কিন্তু এই বিষয়টি আমরা একাদশ শ্রেণীতে যে বিষয়রূপে পেয়ে থাকলেও এটি আমাদের জন্মসূত্রের একটি বিষয়, অর্থাৎ আমরা জন্মের সঙ্গে সঙ্গেই দর্শনকে নিয়েই জন্মগ্রহণ করেছি। দর্শন আমাদের চলার পথকে সম্পৃক্ত করে, পরিপৃক্ত করে এবং আমরা দর্শনের পথের উপর আমাদের জীবন এবং আমাদের যে সমাজ ব্যবস্থা এবং আমাদের যে সংস্কৃতি তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাই। তাই গ্রিক দার্শনিক সক্রেটিস একটি কথা বলেছিলেন যে মানুষ জন্মসূত্রেই এক একজন দার্শনিক। এখন কথা হলো যে আমরা এই যে নতুন একটি বিষয় দর্শনকে নিচ্ছি, তা দর্শন কি, এটা আমাদের প্রত্যেকের মনেই একটা প্রশ্ন থেকে যায়। এবং দর্শনকে আমরা এই যে ইংরেজি নামে ডাকি অর্থাৎ ফিলসফি কি, এটাও অনেকে প্রশ্ন করেন। তো আমাদের যে এই যে দর্শন কি, ফিলসফি কি, আবার অনেকেই প্রশ্ন থাকতে পারে যে দর্শনের আলোচ্য বিষয় কি। ঠিক যেমন আর 5টা বিষয়ের আলোচ্য বিষয় থাকে, নিশ্চয়ই দর্শনেরও আলোচ্য বিষয় রয়েছে, অবশ্যই আছে। তা দর্শনের আলোচ্য বিষয় কি, এগুলি অবশ্যই আমার এই চ্যানেলটিতে তোমরা পেয়ে যাবে। তা আমি আজকে যে বিষয়গুলি, এই পয়েন্টগুলি তুলে ধরছি তোমাদের সামনে, অবশ্যই তোমাদের মনে এক একটা বড় জিজ্ঞাসার চিহ্ন রেখে থাকবে। তা প্রশ্নগুলি হচ্ছে যেমন দর্শন কি, ফিলসফি কি, দর্শনের ইংরেজি প্রতিশব্দ তো ফিলসফি, তা ফিলসফি কি, এবং এই যে দর্শন এর আলোচ্য বিষয় কি। আমাদের কাছে এই যে দর্শন, সেই দর্শনের যে আলোচনা, সেগুলি আমরা প্রাচীন মুনি ঋষিদের কাছ থেকেই পেয়ে থাকি। অর্থাৎ দর্শন একটি প্রাচীন শাস্ত্র, তা সেই শাস্ত্রের যে আলোচনা সেগুলি দর্শন শাস্ত্রের মধ্যে রয়েছে। এছাড়াও এই যে বর্তমান দিনে নানাবিধ যে সমস্যা, সামাজিক ব্যাধিরূপে আমাদের সামনে চলে আসছে, সেগুলিকেও দর্শন আলোচনা করে। এই দর্শনের যে আলোচনা, তা বর্তমান দিনে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা বা আলোচ্য বিষয়। দর্শনের বিভিন্ন শাখা সেই সমস্ত আলোচনাগুলিকে নিয়ে চলে। সেগুলি আমরা আমাদের যে সেমিস্টার ওয়াইজ যে পাঠ্যক্রমগুলি রয়েছে, সেগুলিকে আমরা অনুশীলন করলেই তার আলোচনা আমরা পেয়ে যাব। এবং এছাড়াও আমরা আমাদের এই ভিডিওতে সেগুলির আলোচনা নিয়ে আসব। তা এখন আমাদের যে প্রশ্নগুলি রয়েছে, এই যে প্রশ্নগুলি আমি তোমাদেরকে বারবার বলছি যে দর্শন কি, তা দর্শন কি এটা যদি আমি বলি, দর্শন বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটি হচ্ছে দেখা। অবশ্যই দেখা, তা বলে কি যে কোনো দেখাই দর্শন? না, দর্শন হলো দেখা, কিন্তু যে কোনো দেখাই দর্শন নয়। তাহলে দর্শন হচ্ছে সত্যকে দেখা, এটাই হলো দর্শন। অর্থাৎ সত্যের সাক্ষাৎ উপলব্ধি করা, আসল সত্যকে দেখা, আসল তত্ত্বকে দেখা, কোনো কিছুর মধ্যে তার যে অন্তর্নিহিত যে সত্যতাটা রয়েছে, তার যে তত্ত্বটা রয়েছে, সেটি সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করাই হলো দর্শন। এটি ভারতীয়দের কাছে
অর্থাৎ আমাদের কাছে দর্শন হচ্ছে কি না সত্যের সাক্ষাৎ উপলব্ধি করা। আবার আমরা যদি দর্শনের ইংরেজি প্রতিশব্দ ফিলসফির কথাতে যাই, তাহলে ফিলসফি শব্দটি গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া থেকে এসেছে। তা ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ বা আগ্রহ এবং সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সুতরাং ফিলসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা আগ্রহ। এই ফিলসফি বা দর্শন যেটাই বলি না কেন, সেগুলি জ্ঞান এবং সত্য এদের নিয়ে আলোচনা করে থাকে। দর্শন একটি ব্যবহারিক বিষয়। দর্শন পাঠের ফলে আমাদের কি কি কাজে লাগতে পারে, অর্থাৎ দর্শন পাঠ এর উপযোগিতাগুলি কি। আমরা যদি এটা বলে থাকি যে দর্শন আমাদের চিন্তাধারাকে সক্রিয় করে, মজবুত করে এবং আমাদের মন থেকে যে সমস্ত কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি রয়েছে সেগুলিকে দূর করতে সক্ষম হয়। দর্শন একটি অখণ্ড শাস্ত্র। দর্শনের যে বিষয় তা একটা সামগ্রিক বিষয়। দর্শনের যে বিষয় তা বিচারমূলক বিষয়। দর্শনের যে আলোচনা বা পদ্ধতি সেগুলি সমস্তই বিচারমূলক পদ্ধতি। অর্থাৎ দর্শন আমাদের মনকে যে সমস্ত যে চিন্তা ভাবনাগুলি রয়েছে সেগুলিকে সুসংগঠিত করে এবং আমাদের ব্যবহারিক জীবনে তাদের উপযোগিতাকে তুলে ধরে। তা দর্শনের আরও যে সমস্ত আলোচনাগুলি রয়েছে সেগুলি আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই আশা রাখি। ধন্যবাদ।